আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাইকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং ভিডিওটি লাইক দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের যে আওয়ামী লীগ তার দল আওয়ামী লীগের সমর্থন করা চায় নিষিদ্ধ হোক। আমি গত পর্বে আলোচনা করেছিলাম আওয়ামী লীগের সমর্থকরাই তা চায় যে এই জগদ্দল পাথরের মতো দলটি নিষিদ্ধ হয়ে নতুন রূপে নব্য ফ্যাসিস্ট রূপে তারা যাতে ফিরে আসতে পারে, নব্য ফ্যাসিস্ট রূপে যাতে শেখ পরিবার এদেশের আন্দোলনে এদেশের রাজনীতিতে সম্পৃক্ত হতে পারে, সেটি করবে। এই সমন্বয়কদের আজকে আমি সমন্বয়কদের উদ্দেশ্যে শেষ কথা বলে চলে যেতে চাই যে আজকে ভাইয়ারা, তোমরা যারা আমার ছোট ছোট ভাই বোন, আজকে যারা বলছো এক ফ্যাসিস্টকে বিদায় দিয়ে আমরা আর এক ফ্যাসিস্টকে ক্ষমতায় আনতে চাই না, সেটা তোমাদের সবচেয়ে রাজনীতির প্রজ্ঞার সবচেয়ে বড় ভুল। তোমাদের বোঝার অনেক ভুল আছে। তোমরা পাই টু পাই হিসাব করে দেখো, ৭৫ থেকে ২০২৪ পর্যন্ত রাজনীতিটা, বাংলাদেশের রাজনীতিতে কত উত্থান পতন হয়েছে। এই উত্থান পতনের মধ্য দিয়ে বাংলাদেশের আজকে টিম টিম করে বাংলাদেশ নামক যে পতাকাটা ফুরফুরে উঠছে বিশ্ব মানচিত্রে, সেটাকে তোমরা তোমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করার জন্য আজকে আওয়ামী লীগের বুদ্ধিজীবীদের বুদ্ধিমতো বা জামাতের বুদ্ধিজীবীদের বুদ্ধিমতো বা ওই বিভিন্ন দালাল সাংবাদিকদের বুদ্ধিমতার উপর ভিত্তি করে যদি তোমরা বলে থাকো আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টি বা ১৪ দল নিষিদ্ধ করতে হবে, তা সবচেয়ে বড় ভুল করবা তোমরা। কারণ তোমাদের আওয়ামী লীগের নেতাদের খাইতে বেশি সময় লাগবে না। এবার শোনো কী করবে আওয়ামী লীগ যদি তোমার পরবর্তীতে তোমরা যদি ক্ষমতায় যাওয়ার যে বাসনা জেগেছ, সেই বাসনায় কী হতে পারে। আজকে আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায়, জাতীয় পার্টি বা ১৪ দল যদি নিষিদ্ধ হয়ে যায়, এই সমন্বয়কদের দলে যোগ দেবে। তাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে ঢুকে এই 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 নতুন দল থেকে নমিনেশন আনবে। নতুন দল থেকে টাকা পয়সা খরচ করে নমিনেশন এনে টাকা পয়সা খরচ করে এমপি হবে। হওয়ার পর তারা ক্ষমতায় যাবে। ক্ষমতায় যেয়ে তারা কি করবে, তারা এই সারজিৎ আসনাদদের মতো সমন্বয়কদের আগে লাথি মেরে দল থেকে বের করে দেবে। তারা সংসদে তাদের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কথা বলবে। তারা বিভিন্ন দুর্নীতির খবর প্রকাশ করাবে তাদের দোসর। এই বর্তমান যেসব মিডিয়া আছে, বর্তমান যে সমস্ত আমলারা আছে, বর্তমান যে সমস্ত প্রশাসনে লোকজন রয়েছে, এদের দ্বারা তোমাদেরকে বায়াস্ট করিয়ে আজকে এদের দ্বারাই তোমাদেরকে নোংরামতির জালে ফেলে দিয়ে, দুর্নীতির দায় ফেলে দিয়ে বা নারী কেলেঙ্কারির দায় ফেলে দিয়ে তোমাদেরকে আউট করে দেবে দল থেকে। আবার পুরোপুরি সেই নব্য আওয়ামী লীগের নতুন দল, যে তোমরা কি জাতীয় গণতান্ত্রিক অধিকার না কি একটা দল গঠন করেছো, এই দলের তারা ভিড়ে তোমাদেরকে একসময় বেকায়দায় ফেলে দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আবার নতুন করে এদেশে আবার নতুন করে গণ অভ্যুত্থানের আবার রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে আবার বাংলাদেশটাকে স্বাধীন করতে হবে তোমাদের কবল থেকে। নাম হবে তোমাদের। তাই ছোট ছোট ভাই বোনেরা, তোমরা আওয়ামী লীগকে চেনো না। তোমরা আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। তোমরা যারা আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করছো, তোমাদের নিষিদ্ধের দাবি করার কোনো প্রয়োজনীয়তা নেই। সর্বশেষ আমি বলবো, কোনো ক্রমে আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না। আগামী রাজনীতিতে আওয়ামী লীগকে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে। আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে হবে যে কয়টা ভোট তারা পায়। আর এই দেশের লোক যদি আওয়ামী লীগকে ভোট দেয়, বুঝতে হবে এই দেশের লোক সবচাইতে নষ্ট মনের। এই দেশের লোক এই দেশের লোকের গণতন্ত্র হরণ করাই উচিত। তারা যদি এই দেশের লোক যদি আরও একটা ফ্যাসিস্টবাদকে প্রতিষ্ঠা লাভ করার চেষ্টা করে, তাহলে বুঝতে হবে যে এই দেশের রাজনীতিতে এই দেশের মানুষ লুভি ছাড়া আর কিচ্ছু না। এরা দেশকে ভালোবাসে না। এরা বাংলাদেশ নামক দলটিকে চায় সহিংসতার দিকে ঠেলে দিতে। আর যারা দেশকে ভালোবাসে তারা
নতুন করে নতুনভাবে চিন্তা করবে। যারা গণতন্ত্রের পক্ষে, যারা গণতন্ত্রের জন্য আজীবন যুদ্ধ করেছে, তাদের পক্ষে লড়াই করবে। এত বিচলিত হওয়ার কিছু নেই। তাই আমি সর্বশেষ বলবো ছোট ছোট ভাই বোনেদের, যারা তোমরা আজকে আওয়ামী লীগের নিষিদ্ধ দাবি করছো, কোনো প্রয়োজন নেই এই সরকারের অধীনে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে। মনে রাখবা, আজকে যদি নির্বাহী আদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করো, তোমরাও একসময় ফ্যাসিস্ট রূপ তোমাদের ভিতর চলে আসবে। আর পরবর্তীতে তোমাদের দল যদি কোনোদিন ক্ষমতা যায়, এই আওয়ামী লীগের ফ্যাসিস্টটা তোমাদেরকে বিভিন্ন দুর্নীতি দায় ফাঁসায়, নারী কেলেঙ্কারি দায় ফাঁসায়, বিভিন্নভাবে ফাঁসায় তোমাদেরকে দল থেকে লাথি মেরে ফেলে বাংলাদেশের সমস্ত দলকে নিষিদ্ধ করে আবার ৭৫-এর সংবিধানে ফিরে যাবে। কথাটি মাথায় রেখো। এই কথাটি যতকাল বাংলাদেশের জনগণ সমন্বয়করা না বুঝবে, ততকাল এদেশের জনগণ এবং সমন্বয়করা পস্তাবে। এই কথা শেষ বলেই আমি আমার এই ধারাবাহিক প্রতিবেদনটি শেষ করলাম। আল্লাহ হাফেজ। সকলেই ভালো থাকবেন। সকলেই বুঝে শুনে রাজনীতি, বাংলাদেশের আগামীর রাজনীতি ঠিক করবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। সর্বশেষ বলে যাই, যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি নিজে ব্যক্তিগতভাবে চাই না, আওয়ামী লীগ নেতা নেত্রীদের বুঝতে হবে যে দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ, রাহাজানি, চাঁদাবাজি, গুম, খুন, হত্যার শেষ পরিণতি কী হয় এটা তাদের দেখতে হবে। দেখার জন্য অপেক্ষা করতে হবে। আর সেই অপেক্ষার প্রহর গুনছে একটি নির্বাচন, সুষ্ঠু সুন্দর নির্বাচন। এদেশের জনগণ কাকে চায় এটা দেখার জন্য, আর এই সুষ্ঠু সুন্দর নির্বাচন দেওয়ার জন্য। এবং আমি সমন্বয়কদের প্রতি দাবি রাখব, তোমরা যারা ছোট ছোট ভাই বোন অবুঝের মতো কথা বলছো, রাজনীতি এত সহজ জিনিস না। রাজনীতিতে আগে পাকাপোক্ত হও, তারপর দল গঠন করো, তারপর ৩০০ আসনে নির্বাচন দেওয়ার চেষ্টা করো। তারপরে দেখবা এই যে তোমাদের বড় ভাই নূরকে দিয়ে তো তোমাদের শিক্ষা নেওয়া উচিত, জুনায়েদ সাকিকে দিয়ে শিক্ষা নেওয়া উচিত। তাই আওয়ামী লীগ নিষিদ্ধ নয়। আওয়ামী লীগকে বুঝতে হবে যে এদেশে বাংলাদেশের রাজনীতিতে ফ্যাসিস্ট, খুন, গুম, ধর্ষণ, আয়নাঘর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, নারী পাচারকারী বা অর্থ পাচার করে কোনো দিনও একটি দেশের জনগণের মন জয় করা যায় না। এটা আওয়ামী লীগকে বুঝতে দিতে হবে। একসময় দেখবা তোমাদের দল হয়তো কোনো একদিন ক্ষমতায় আসবে, তবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে নয়, আওয়ামী লীগকে বুঝিয়ে দিতে হবে এদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির রাজনীতি করার আর অধিকার নেই। তবে তাকে বাঁচিয়ে রেখে, তাকে মেরে নয়, তাকে মেরে যখন তুমি বুঝাতে যাবা, তখন তুমি নিজেই একজন ফ্যাসিস্ট হিসেবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তোমাদের নাম লেখা থাকবে। আমি চাই না 24 জুলাই আগস্টের সেনানায়করা তোমরা এদেশের খলনায়ক হিসেবে রূপান্তরিত হও। আমরা চাই তোমরা মহানায়ক হিসেবে বাংলাদেশের ইতিহাসে সূর্য সন্তান হিসেবে প্রতিষ্ঠা লাভ করো। এই আশা ব্যক্ত করে আমি আমার প্রতিবেদন থেকে বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।